কেরানীগঞ্জের নদীর ঘাট এলাকায় ভেজাল প্রসাধনীর কারখানায় র্যাবের অভিযান চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী, আমরা যাচ্ছি তার কাছে। রাব্বি, কখন থেকে অভিযান শুরু হয়েছে আর কি কি ধরনের প্রসাধনী তৈরি করতো তারা? কিছুক্ষণ আগে এই জায়গায় অভিযান শুরু করে র্যাব, এবং র্যাবের যে মোবাইল কোড আছে এবং সেই মোবাইল কোড এর মধ্যে একটি কারখানার সন্ধান পেয়েছে। লোপা, আমি একটু দেখাতে চাই যে বেটনোভেট এন, এই যে ক্রিমটি, যেটি আসলে পোড়া কাটাছেঁড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই ক্রিমের গোডাউন এখানে সব বেটনোভেট ক্রিম পাওয়া যাচ্ছে, সবগুলোই ভেজাল। এবং সেই সঙ্গে আপনি জানেন যে কুমারিকা তেল, যেটি এখন বর্তমানে খুব জনপ্রিয় বাংলাদেশে, সেই কুমারিকা তেলের হুবহু সেই কুমারিকা তেলের এখানে সবকিছুই এখানে তারা ব্যবস্থা করে রেখেছে। এবং আমি একটু দেখাতে চাই, আসলে এই কারখানাটি র্যাব দীর্ঘদিন ধরেই অনুসন্ধান করেছে এবং মাঠ পর্যায়ে তারা রেকি করেছে যে আসলে তারা এই কেরানীগঞ্জ এলাকায় কিভাবে এরকম যেগুলো হচ্ছে যে মানুষ প্রতিদিন ব্যবহার করে সেই প্রসাধনীগুলো কিভাবে তারা নকল করে, এবং সেই কারখানাগুলো সন্ধানের জন্য র্যাব বেশ কয়েকদিন ধরে এখানে কাজ করছিল। আরেকটি বিষয় বলে রাখি যে বাচ্চাদের যে প্রোডাক্ট, সেই জনসন বেবি পাউডার, লোপা, সেই জনসন বেবি পাউডার সহ এরকম খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, কুমারিকা তেল, এইগুলোর কারখানা আর কি সন্ধান পেয়েছে এবং অভিযানটি চলছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে আসলে এই কেরানীগঞ্জের পুরো এলাকায় এরকম অজস্র অসংখ্য কারখানাগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সেইগুলো কিন্তু খোঁজ করছে র্যাবের এই ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে বেশ কয়েকটি কারখানার সন্ধান পেয়েছে। তো আমরা আসলে অভিযান শেষ হলে আসলে পুরো বিস্তারিত জানাতে পারবো যে কতটা কারখানা পাওয়া গেল এবং কি পরিমাণ জরিমানা বা সিলগালার বিষয়গুলো কতটুকু করলো। লোপা, রাব্বি, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।